হচ্ছি আমার বিজনেস পার্টনার যে আরমান এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, হায়দার ক্রাউন ডায়মন্ড এবং আকরাম এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। ওকে, তারা কিন্তু মালয়েশিয়াতে আসছে ডিএক্সি সিস্টেম এবং এটা কিন্তু আমার বিজনেস পার্টনার। আমি অবশ্যই একটা অনুভূতি শেয়ার করতে, সেটা হচ্ছে এই পৃথিবীতে 21st সেঞ্চুরিতে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে কেউ যদি তার সময় দেয় কাউকে, জীবনের একটা পার্ট দিচ্ছে। আজকে তারা কিন্তু আমার বাসায় আসছে এবং আমি অত্যন্ত আনন্দিত। তারা অনেক বিজনেস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলছি, লিডারশিপ নিয়ে, এবং এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা সময় কিন্তু আমরা বিনিয়োগ করছি, সবার সাথে মতামত দিচ্ছি। আর সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা যে এখানে আরেকটা লিডার আছে আমাদের, যেটা মালয়েশিয়াতে, তো আলামিন ডাবল ডায়মন্ড। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু সাকসেসফুল এই জন্যই, আমাদের টিম মেম্বাররা সাকসেসফুল বলেই আমরা সাকসেসফুল। এরা কিন্তু বাংলাদেশকে আগামীতে, এদের নেতৃত্বে কিন্তু অনেক লোক সিস্টেমে আসছে এবং আগামীতে আসবে। ঠিক এরকম যত লিডার আছে আমাদের সব দেশে এবং বিভিন্ন দেশে, আমার বাংলাদেশি কমিউনিটির এবং আমার টিমের, আমি সবার কাছে কৃতজ্ঞ। এটা একটা রিলেশন এবং এই রিলেশন কিন্তু কিরকম, যেটা ফ্যামিলি রিলেশন। কারণ এখন সবাই কিন্তু আমরা আমার বাসা আসা মানে এটা তাদেরই বাসা, তাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমি এই লাইনে সাকসেসফুল এবং তারা এটা একটা উত্তরসূরি, মানে এটা কিন্তু ডুপ্লিকেশন। এই বিজনেসগুলি কিন্তু সব লিডাররাই কিন্তু করতেছে এখানে। তো এটা হচ্ছে কি, যে একটা নলেজ, যে একটা এক্সচেঞ্জ, তারপরে আইডিয়া, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে স্ট্র্যাটেজি এবং এক্সপিরিয়েন্স, যে চ্যালেঞ্জগুলি, এটা আমি মনে করি আমাদেরকে আরো সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তাহলে ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিলেশনশিপ যত বেশি ডেভেলপ করবে তত বেশি কিন্তু বিজনেস ডেভেলপ করবে। কারণ এরা এক একজন মানে মিলিয়ন মানে মেম্বারদের প্রতিনিধি এবং এদের মাধ্যমে কিন্তু আগামীতে পরিবর্তন আসবে। তো আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে যে তোমরা এখানে আসছো, সময় দিচ্ছ, এটার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই কিন্তু মালয়েশিয়াতে যেহেতু আসছি, সকল লিডাররা যখন আসবে ইনশাল্লাহ অবশ্যই আমার বাসা আসবে। আমি আশা করি এটা আপনাদেরই বাসা। আমরাও এখানে এসে খুব আনন্দিত। স্যারের যে ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, বিশেষ করে কিছু দিক নির্দেশনা, এটা আমাদের সামনে বিজনেসের জন্য মাইল ফলক হিসাবে হবে। আর আপ্যায়ন সেটা বললাম না, আসার পর থেকে শুধু খাওয়ার উপরেই আছি। বিভিন্ন আইটেম, অনেক আইটেম বলে শেষ করা যাবে না। আমরাও স্যারকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি ভাবির রান্না আমি এর আগেও খেয়েছি, যতবারই খাই ততবারই লোভ লাগে। তো গত বছর আসছি, এর আগেও আমি ডিএক্সএন যখন শুরু করেছি তখন অনেকবার সৌভাগ্য হয়েছে। তো সর্বোপরি যেটা হচ্ছে যে উনি একজন আমাদের অভিভাবক, উনি আমাদেরকে ছায়া দিয়েছে, সময় দিয়েছে, অনেক কিছু শিখলাম, কাছে আসলাম, বুঝলাম। তো আগামীতে আমরাও নিজেদেরকে ডেভেলপ করব, চেঞ্জ করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, আসলে আমি লাস্টে একটু বলতে চাই, সেটা হচ্ছে একটা ফ্যামিলির একটা অভিভাবক লাগে। সত্যি আরুন স্যার আমাদের অভিভাবক। আমরা আসলে প্রত্যেকটা জায়গায় ওনাকে এক্সাম্পল হিসেবে দেখাই এবং আমার অনুপ্রেরণার মূল জায়গায় কিন্তু উনি। তো আসলে খুবই ভালো লাগছে যে আসলে আজকে ওনার বাসায় এসে আমরা এত আপ্যায়ন এবং ওনার থেকে দিক নির্দেশনমূলক অনেক কিছু পেয়েছি। আশা করি আগামীতে আরো ভালো কিছু হবে। আমরা চাই আপনারাও ভালো করেন এবং আমরা সবাই মিলে ভালো করি। গুড মর্নিং। সকল আমাদের ফ্যামিলির সদস্যদের, আমার ওয়াইফ, আমার বাচ্চাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার আমি অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। সরি, আমি আজকে লাস্টে সুযোগ দিছে কথা বলার জন্য। আমি খুবই এক্সাইটেড বিষয়টা, যে প্রত্যেকটা জিনিসের উপরে বিশ্বাস করতে হলে এটার একটা ভিজুয়াল বিষয় জিনিস লাগে। তো ওইটা হচ্ছে, এই অ্যাসেটটা হচ্ছে স্যার আমাদের তৈরি করে দিয়েছে এবং আমরা এটাতে বিশ্বাস করে আসছি এবং আসার পরে ওই বিশ্বাসের উপরে কাজ করছি বিদায় কিন্তু আমরা এই পর্যন্ত টিকে আছি এবং আমরা ইন ফিউচারে এরকম কিছু তৈরি করার চিন্তা ভাবনা আছে। বাট সবকিছুর মূলত হচ্ছে স্যার, স্যারকে উদাহরণ হিসেবে আমরা সবসময় দেখাই এবং নিজেরও এরকম অনুযায়ী তৈরি করার চেষ্টা করি। তো আমি তো মালয়েশিয়াতে থাকি, স্যারও মালয়েশিয়া সেকেন্ড হোম নিছে, তো আমরা একই ফ্যামিলির লোক। তো এখানে আমার বলার বেশি কিছু নাই, তবে এটাই যে আমি চাই প্রত্যেকটা মানুষ যেন তার অবস্থান থেকে স্যারের মতো মন মানসিকতা সবকিছু যেন তৈরি করে। আর ওই লক্ষ্যে আমরাও আসছি ইনশাআল্লাহ। আমরা সবাই একে অপরের সহযোগিতা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। গুড মর্নিং বাংলাদেশ।